এই যে ভিডিওতে দেখছেন লাইয়ের মাচাটার পাশে আমার মা শুয়ে আছে। মায়ের জন্য দোয়া করলাম, আমরা মোনাজাত করলাম, বাবা সহ ভাইয়ারা ছিল, আমার ভাইয়ার ছেলে ছিল, ভাতিজা ফুপু ভাতিজা মিলে আমরা মার জন্য দোয়া করলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা বসছি পুকুর পাড়ে। এটা আমার মার বাড়ি। ধারকিতে এসছি। ধারকিতে একটা স্কুলে প্রোগ্রাম ছিল। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, শনিবারে ঈদ হয়েছে, আজকে সোমবার। আর পুকুর পাড়ে বিকেল বেলা বসে যে কি ভাল লাগছে। আমরা একই ড্রেস পরেছি, বাবা মেয়ে আর মা। সাফা দাঁড়াও একটু দেখো। হ্যাঁ, এই যে এতক্ষণ বসেছিলাম বাবা সহ, ওর সাফার নানু ছিল, বসে আমরা অনেকগুলো পিক উঠালাম। আর সবচেয়ে মজার ব্যাপার, এই পুকুর পাড়ে এসে বসে পুকুরের পানিটা দেখতে হচ্ছে এত ভালো লাগছে। আর বিকেলের আবহাওয়াটা, আসলে বাড়ির সামনে একটা পুকুর কিন্তু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। চারিপাশে সবুজ গাছ। আর বসে আছি তো, ওর বাবা বললো আসো আমরা একটু, বাবা ওর হচ্ছে মেয়ে সহ, মেয়ের সাথে একটু ছবি উঠাই। আর একা একা থাকবো, আপনাদের সাথে শেয়ার করবো না। আর আমাদের সংসারের ভিডিওগুলো তো আপনারা যারা দেখেন, তারা এরকম নতুন নতুন ভিডিও তো সবাই চান। তাদের জন্য আসলে আজকের ভিডিওটা করা। আজকে যে স্কুলের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, সাফার আব্বুর স্কুল, মেয়ে তো বাবার স্কুলে গিয়ে সেই খুশি। বাবা স্কুলে পড়েছে ছোটবেলা থেকে। ওর বাবা প্রাইমারি এবং হাই স্কুল দুটোই হচ্ছে ধারকি স্কুল। খুব ভালো লাগলো। আগের স্যারদের সাথে দেখা হলো। স্যারেরা আমাদেরকে এত এত বেশি স্নেহ, ভালোবাসেন, আদর করেন। অনেকদিন পর স্যারদের সাথে দেখা হয়, কিন্তু অনেক ভালো লেগেছে। স্যারদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ স্যারদেরকে নেখায়াত দান করুক। আসলে এই ভিডিওটা স্যারদের জন্যই। আমাকে কিছু মঞ্চে বলার জন্য বলা হয়েছিল, প্রাক্তন ছাত্রী হিসেবে কিছু বলার জন্য। সেই সময় আসলে অল্প সময় ছিল, সব মনের কথা বলা যায়নি। সেই কথাগুলোই বলছি। স্যারদেরকে পেয়ে তো এত এত খুশি হয়েছি আমরা, মানে বলে শেষ নাই। যে স্যারগুলো অনেক দিন ওনারা অবসরে চলে গেছেন, ওনারাও কল্পনা করেননি। খলিল স্যারকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। স্যার এত সুন্দর একটা আয়োজন করেছেন। আর অনেক বড় বড় ভাইয়ারা ছিল, আপুদের যেগুলো বন্ধু ছিল, ওনারা আপুকে এবং তাপুকে খুব মিস করেছে। আর আমার বাবা ছিলেন, বাবার সাথে হয়তো এরকম বড় একটা অনুষ্ঠানে আবার দেখার, মানে আসার সৌভাগ্য হবে কিনা আমি জানি না। আল্লাহ যেন আবার আসার তৌফিক দান করেন। আর এই তো যিনি হচ্ছে ক্যামেরাম্যান, ভিডিও ধরে রাখছেন, ও হচ্ছে আসলে ও এরকমই বরাবর সুন্দর একটা জায়গায় গেলে ছবি ওঠাতে, ভিডিও করতে খুবই পছন্দ করে। আর ও বলে যে আমি ভিডিও করব, তুমি কথা বলবে। ও বলে, আমাকে বলার আসলে সুযোগ দেওয়া হয়নি, আমি কথা বলছি, এখনো বলুক, আপনারা শোনেন। না, ওই বলুক, আমি পরে কোনো ব্লগে কথা বলবো। কারণ এটা ওর বাবার বাড়ি, সাফার নানু বাড়ি। এখানে এসে ওর যে আবেগ অনুভূতি, এটা ওর মুখে শুনলেই আপনারা বেশ ভালোভাবে শুনতে পারবেন। ডাক্তার ভাইয়া বাড়ির পাশে আমি একা একা অনুভব করলাম। আমার মনে হলো মার কবরটা যাতে না পড়ে যায়, কারণ পুকুর পাড়ের উপর মার কবরটা যাতে ভালো থাকে, সেই জন্য আমার ডাক্তার ভাই, মার প্রথম সন্তান বড় ভাইয়া, এত চমৎকার করে এই পুকুর পাড়টা বেঁধেছেন। আপনারা দেখেন, ও দেখানোর চেষ্টা করছে পুরা পুকুর পাড়টা। আমার মনে হলো আসলে মার কবরকে কেন্দ্র করে ভাইয়ার এই পুকুর পাড়টা বাঁধানো। কিন্তু ভাইয়াকে আল্লাহ নেখায়াত দান করুক, এত সুন্দর করে পুকুর পাড়টা বেঁধেছে। পুকুর পাড়ে এসে বসেই ভাইয়ার মুখটাও ভেসে উঠলো। মার মুখ ভেসে ওঠার সাথে সাথে ভাইয়ার মুখটাও ভেসে উঠছে। ভাইয়াকে খুবই খুবই মিস করছি। আমার এই বিকেল বেলাটায় যে সূর্যটা মুখে পড়ছে আর আমি পুকুর পাড়ে বসে আছি, এই ঈদে ভাইয়া জানে আমার আসলে অনেক জ্বর ছিল গায়ে, আমি মার বাড়িতে আসতে পারিনি। আজকে আসছি, কিন্তু ঈদের ভাইয়ারা, আপুরা ঠিক না, হচ্ছে ভাইয়ারা সবাই চলে গেছে, আপুরা তো এখনো আসে না, আপুরা শ্বশুর বাড়িতে ঈদ করতে গেছে। আজকে আমি আসলাম। আসলে মনের আসলে একটা ইচ্ছা থাকে না, যতই শরীর খারাপ থাকুক, তারপর মার বাড়িতে যাব। আসলে সবাই মনে করে মেয়েদের নাকি মার বাড়িতে গেলে কোনো অসুখ থাকে না। আসলে আমারও তাই, একই অবস্থা। আমি চলে এলাম মার এখানে এসে মার জন্য দোয়া করলাম, পুকুর পাড়ে বসলাম। মনেতে এত এত শান্তি লাগতেছে যে মার পুকুর পাড়ে বসে মার জন্য দোয়া করতে পারবো। ভাইয়া বসার একটা এত সুন্দর জায়গা করে দিয়েছে। মানে এই ভিডিওটা যদি ভাইয়া দেখে তাহলে ভাইয়ারও ভালো লাগবে। ভাইয়াকে আল্লাহ নেখায়াত দান করুক। ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।